এই প্রথম কিন্তু আমি আমার হোম ডেলিভারিতে মানুষকে বসে খাইয়ে ফুল কন্ট্রাক্টে ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করার অর্ডার পেলাম। এর আগে আমি যতগুলোই বড় অর্ডার পেয়েছি সমস্তটাতেই কিন্তু আমার বাড়ি থেকে রান্না করে কাস্টমারের বাড়িতে কিন্তু আমরা খাবার ডেলিভারি করেছিলাম, কিন্তু এই প্রথম কাস্টমারের স্পটে গিয়ে রান্না করে তাদেরকে বসে আপ্যায়ন করে খাওয়ানোর দায়িত্বটাও কিন্তু আজকে আমরা পেয়েছি। আর আজকের এই অর্ডারটা করেছিল রিশরা কেভেন্টার্স থেকে সঙ্গীতা কাকিমা। আর আজকের মেনুতে ছিল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি আর পাঁপড় ভাজা। আমাদের কিন্তু বলা হয়েছিল রাত 8টার মধ্যেই অতিথিদের আপ্যায়ন করে খাওয়ানো শুরু করে দিতে হবে, সেই জন্য কিন্তু আমরা দুপুর 1:30টার মধ্যেই স্পটে পৌঁছে গিয়েছিলাম। তোমরাও যারা তোমাদের বাড়ির যে কোনো ছোট বড় অনুষ্ঠানে আমাদের হোম ডেলিভারির খাওয়ার অর্ডার দিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু অর্ডার করে দিতে পারো। আমি কিন্তু অলরেডি গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো এবং টিচার্স ডে অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি, তাই আর দেরি না করে ঝটপট অর্ডার দেওয়া শুরু করে দাও। চলো আজ তোমাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ি স্টাইলে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করে ফেলি। সবার প্রথমে গোবিন্দভোগ চালের মধ্যে পরিমাণ মতন আদা বাটা, হলুদ, কাজু এবং কিশমিশ আর ঘি দিয়ে ভালো মতন চালটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর একটা পাত্রে ঘি আর সাদা তেল গরম করে নিয়ে আগের থেকে মেখে রাখা চালটাকে দিয়ে লো মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। এরপর যতটা পরিমাণ চাল নিয়েছো তার দ্বিগুণ পরিমাণ গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর পোলাও মশলা। আর এই মশলাটার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, জয়ফল, জয়িত্রী, শামরিচ, স্টারনিশ আর তেজপাতা। এরপর পোলাওটা যখন ভালো মতন ফোটা শুরু হয়ে যাবে তখন ফ্রোজেন মটরশুঁটি দিয়ে একদম লো হিটে 8 থেকে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। ঢাকাটা খোলার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পোলাওটাকে ভালো মতন ঢাকা দিয়ে একটা সাইডে 45 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। 45 মিনিট পর ঢাকাটা খুলে ভালো মতন নেড়ে চেড়ে নিলে পারে কিন্তু রেডি আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইল বাসন্তী পোলাও। এইভাবে পোলাও বানালে পারে কিন্তু চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পোলাওটাও কিন্তু খুব ঝুরঝুরে হবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন হলো। এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গেছে। তোমরা যদি অনুষ্ঠান বাড়ি স্টাইল ভোগের খিচুড়ির রেসিপি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এরপর আর অত ভালো ক্লিপিংস আমি নিতে পারিনি, কারণ রান্না রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে অতিথিরা খেতে বসে পড়েছিল। সেই সময় এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভালো মতন ভিডিও আর আমি কোনো খাওয়ারেরই নিতে পারি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।